জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা প্রায়ই প্রচেষ্টা করি আমাদের সব কাজ, আমাদের প্রত্যেকটি সিদ্ধান্তই সুখ পাওয়ার জন্যেই হয়, প্রত্যেকটি কাজ আনন্দ পাওয়ার জন্যে হয়, কিন্তু আমরা পাই শেষে দুঃখ। ইহা কেউ অস্বীকার করতে পারবেন না। এর কারণ বিশেষ আছে। কারণ যদি আমি ভাবি যে আমি এই হাতের দ্বারা 20 গ্রাম, 30 গ্রাম, 40 গ্রাম অন্ন ধরতে পারি বা কোনো বস্তু ধরতে পারি, আমাকে দেওয়া হলো 5 কেজি বা 5000 কেজি, তো সেটা তো হবে না, ধরবে না, তার জন্য ওই বিরাট জায়গা চাই। সেই রকম আমরা প্রথমে এটাই করতে পারি না বা এটাই বুঝতে পারি না যে আমাদের আনন্দটা আদৌ কিসের মধ্যে আছে, কোন বস্তুর মধ্যে আনন্দ আছে, কোন বিষয়ের মধ্যে আনন্দ আছে যা আমরা প্রাপ্ত করতে পারি। আমরা কিন্তু পরমানন্দের ভোগী, আমরা কিন্তু সচ্চিদানন্দের ভোগী, আমরা বিষয়ানন্দের ভোগী নয়। তাই বিষয়ানন্দে অনেক বস্তু আমরা ভোগ করার প্রচেষ্টা করি, সর্বপ্রকার খুন থেকে শুরু করে এমন কোনো অসৎকর্ম নেই যা আনন্দ পাওয়ার জন্য, তৃপ্তি পাওয়ার জন্য করি, কিন্তু দুঃখই হয়। চলুন এই প্রসঙ্গে ভগবান এই যে বারবার দুঃখের জনি, কারণ এগুলো আমাদের স্বভাব, পঞ্চ ইন্দ্রিয় এবং মায়ার প্রভাবে করেই থাকি। এর থেকে কদাচিৎ মুক্তি কোনো সাধু বা মহাত্মার বা সৎসঙ্গের করুণা হলে, শাস্ত্রের করুণা হলে। ভগবানও করুণা করছেন। আমরা রাজবিদ্যা রাজগুহ্য যোগে আলোচনা করছিলাম, আজকে 32তম শ্লোক আলোচনা করব। ভগবান 32তম শ্লোকে অর্জুনকে কী উপদেশ করছেন আমরা দেখি, যে কোন প্রকারে ভগবানের কারা কারা উদ্ধার হতে পারেন এবং ভগবান কত করুণাময়। চলুন ভগবানের মুখ থেকে শুনি। ভগবান 32 নম্বর শ্লোকে অর্জুনকে বলছেন যে মাং হি পার্থ ব্যপাশ্রিত্য ইহপিষু পাপয়োনয়ঃ স্ত্রিয়া বৈশ্যাস্তথা শূদ্রা স্ত্যাপি জানতি পরাঙ্গতিম। ভগবান বলছেন, হে পৃথানন্দন, যারা পাপজনী অথবা, এখানে কিন্তু খুব সংযতভাবে মানেটা অর্থ করবেন কি না, পাপজনী অথবা বৈশ্য শূদ্র স্ত্রী জাতিরাও যদি আমার ভজন করেন, তারাও কিন্তু ভগবত প্রাপ্তি করতে পারেন। এর ফলে অনেকে বলতে পারেন যে ভগবান তার মানে বৈশ্য শূদ্রের কথা বলেই দিলেন, তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের কথা বললেন না, আর স্ত্রী জাতি তার মানে পুরুষ নির্ভর, নিশ্চয়ই এরকম নয়। বললেন যে পাপজনী অথবা, মানে পাপজনীতে যারা আছেন, আরও অন্যান্য জনিতে আছেন, অথবা যারা স্ত্রী শূদ্র, যারা সমাজ যাদেরকে ছোট করে, ভগবান কিন্তু ছোট করছেন না। ভগবান বলছেন যে মামৈ বংশে জীবলোকে জীবভূত সনাতন, আমারই অংশরূপে সমস্ত জীব চরাচর। আর কি বলছেন, যে চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্মে বিভাগ, 4টি বর্ণ আমার গুণ এবং কর্মের দ্বারা বিভাজন হয়েছে। আমরা ভাগবতে তা পাই যে এক রাজার পুত্রদেরকে কিছুজনকে ব্রাহ্মণ করেছেন, কিছুজনকে ক্ষত্রিয় করেছেন, কিছুজনকে বৈশ্য করেছেন, কিছুজনকে শূদ্র করেছেন। তারা শূদ্র আদি কাজ করেন। কেন করেছেন? তার কারণ হলো প্রত্যেকে নিজের গুণ এবং কর্মের দ্বারা। আগের দিনে ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ হতো না, আগের দিনে তার কর্ম অনুযায়ী সে যদি ব্রাহ্মণ হওয়ার যোগ্য থাকে, তার যোগ্যতা থাকে, তাহলে তাকে ব্রাহ্মণ করা হতো। যে যুদ্ধ করতে পারে তাকে ক্ষত্রিয় করা হতো। তো এই বিষয়টি হচ্ছে খুব সুন্দরভাবে বোঝার। ভগবান কিন্তু পক্ষপাতিত্ব করেন না, কারণ ভগবানের চোখে অনেক নেই, ভগবান একজনই এত রূপে খেলছেন। তাই ভগবান নিজেই নিজের কাছে ছোট বড় এরকম বিষয় নয়। তাই ভগবান বলছেন যে এই সমস্ত জনের ব্যক্তিরাও যারা আছেন, কারণ স্ত্রীরা কিন্তু ব্রহ্মশাপ নিয়েছেন, আমাদের পুরুষদেরকে বাঁচিয়েছেন, এই সংসারকে বাঁচিয়েছেন। স্ত্রীরা নিজের মাথায় ব্রহ্মশাপ, ইন্দ্র যে ব্রহ্মশাপ প্রাপ্ত হয়েছিল বৃত্তাসুর নামক দৈত্যকে মারার জন্যে, সেই অভিশাপ নিয়েছেন স্ত্রী জাতি। সুতরাং এই সমস্ত জাতির যারা নিজে কষ্ট সহ্য করছেন, তারাও কিন্তু যদি আমার শরণাগত হন, অর্থাৎ ভগবান বলছেন যে যত জীব চরাচর আছে যদি আমার শরণাগত হন, একবার আমাকে নিজের বলে স্বীকার করেন, বা স্বীকৃতি মাত্রই আমি তাদেরকে সমস্ত পাপ থেকে মুক্ত করি এবং এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত করি। আশা করি এই শ্লোকটির অর্থ আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী শ্লোক আবার পরের দিনে আলোচনা করব। তখন অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।